ওকে, আমি কিন্তু আবার চলে আসলাম। এখন বাজে 6:44, বুধবার 10 সেপ্টেম্বর। নিউ ইয়র্ক সেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখন নিউ ইয়র্ক সেশনে যে মার্কেটগুলো আমরা নর্মালি অ্যানালাইসিস করে থাকি সেগুলো হচ্ছে যে এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি আর কি। ঘটনাটা হচ্ছে যে এখানে কি আমরা এন্ট্রি ট্রিগার করেছিলাম মনে তো হচ্ছে। ইয়েস, আমরা এখানে করেছিলাম আমাদের যেই এসএমসি স্ট্র্যাটেজির উপর এখানে একটা এন্ট্রি নিয়েছিলাম, সেটা 1 আওয়ার টাইম ফ্রেমের। তো আসার পরে দেখতে পাচ্ছি যে আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের এসএমসি কিন্তু কাজ করে না, সেটা আমরা আগেই জানতাম, তারপরেও নিয়েছিলাম ট্রাই করার জন্য, কারণ এটা অতিরিক্ত হাই চলছে মার্কেট এখন বর্তমানে, ম্যাক্সিমাম প্রাইসে চলছে। আর এখানটাতে এই যে এমএসএসটা ছিল, যে এখানটাতে 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস, এটা এশিয়ান সেশনের এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমে, যেটা কিন্তু ফেল হয়ে গিয়েছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানটাতে ছিল এন্ট্রি, এটা যদি আমরা এখানে দেখি এখান পর্যন্ত যাওয়ার কথা ছিল, দেন এখানে আসার কথা ছিল। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টপ লস হান করে ফেলেছে। অর্থাৎ আমাদের যে এশিয়ান সেশনে এসএমসি প্লাস আইসিটির যে সেট আপটা ছিল 1 আওয়ারের এমএসএস কনফার্মেশন, সেটা কিন্তু কাজ করে নাই, অর্থাৎ ভবিষ্যতেও করবে না। ইউএসডি জেপিআই তো আমরা মেবি এরকম একটা সেট আপ দিয়েছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন নিয়ে। তো এখানে আমরা দেখার চেষ্টা করব যে কাজ করেছে কিনা। তো আমাদের মেইন সেট আপ ছিল এখানটাতে, এটা যদিও এটাও কাজ করবে না। তা আমরা যাব আমাদের মেইন সেট আপটাতে, এটা আমরা পরবর্তীতে দেখি। আমরা ইউরো জিবিপিতে যাই, আমাদের যেটা নিউ ইয়র্ক সেশনের কাজ। তবে ইউএসডি জিপিতে চেক দিয়ে আসি, সমস্যা নেই। ইউএসডি জিপিওয়াই সে এখনও পৌঁছাতে পারেনি। এটা আমাদের যে 50 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা পর্যন্ত এখন পৌঁছাতেই পারেনি সে। পৌঁছানোর পরে কিন্তু ফল ডাউন দেবে, এখনও পৌঁছানো সম্ভব হয়নি। আর এখানে আমাদের যে ফুল এসএমসি সেট আপটা ছিল সেটা মিস হয়েছে, জাস্ট অল্প প্রাইসের জন্য 0.7 এরকম। আমরা ইউরো ইউএসডিতে যাব। ইউরো ইউএসডিতে আসার পর আমাদের সেকেন্ড ফেভারিট মার্কেট, এখানে দেখতে পাচ্ছি এমএসএস কনফার্মেশন আছে। আর এটা এমএসএস যে কনফার্মেশনটা সেটা আসছে হচ্ছে, যদি আমরা ডেট দেখি তাহলে এটা আসছে হচ্ছে ভোর 5টার সময় এমএসএস কনফার্মেশন, সেটা 1 আওয়ার টাইম ফ্রেমে। এটা ভোর 5টার সময় এমএসএসটা আসছিল। তো এশিয়ান সেশনের ইউরো ইউএসডি মার্কেটের এমএসএস, ইউরো ইউএসডি তো ভাই এশিয়ান সেশনের মার্কেট না, যদিও তারপরেও 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস আমরা দেখতে পাচ্ছি এখানটাতে। আমরা অলরেডি এখানে একটা সেট আপ রেখেছি, আর আমাদের এখানে 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এখানটাতে। তো আমরা কিন্তু বাই করব এখানটা থেকেই। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এসএমসি সেট আপ সেটাও এখানটাতেই আছে। তো মার্কেটকে আমরা ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করব। আর 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসকে রেসপেক্ট আপাতত আমি করতে চাচ্ছি না। আমি দেখব এখানে কি হয়, তবে আমি এটা মার্ক করে রাখবো 1 আওয়ারের এমএসএসটাকে। এটা কাটি, এটা প্রিভিয়াস কোনো একটা ফেভারেবল গ্যাপ ছিল। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আরও একবার চেক করি আমাদের কি এমএসএসটা চেঞ্জ হয়েছে কিনা। এসএমসিটা অফ রাখি, এসএমসিটা অফ রাখলে ভালো করে বুঝতে পারবো। ইয়েস, আমাদের কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছি আমাদের এমএসএসটা এখানে এটাই। আর মার্কেটকে ফল ডাউন দিতে হবে, ফল ডাউন দিয়ে এই পর্যন্ত আসতে হবে, দেন কিন্তু মার্কেট এন্ট্রি পাবে। আমরা যদি 0.68 0.705-এর ভিতরে এন্ট্রি খুঁজি তাহলে এখানটাতে আছে। আর যদি 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপে যাই তাহলে আমরা তো অবশ্যই এটা মাল্টি টাইম ফ্রেম থেকে নিয়েছি, রাইট? এই যে এখানটাতেই আছে, আমরা মাল্টি টাইম ফ্রেম থেকে নিয়েছি। 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ছিল, তারপর 30 মিনিট 15 মিনিট সব দিক থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা চুজ করেছি, দেন কিন্তু নেওয়া হয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন যেটা করব সেটা বিষয় হচ্ছে আমরা নতুন করে সেট আপের কিছু নেই এখানে, মার্কেট ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করব। তবে 1 আওয়ারের এমএসএস আসছে, সেটা আমাদের এশিয়ান সেশন শুরু হওয়ার আগে ভোর 5টার সময় আজকে সকালে। এখন সেটা কতটুকু কার্যকরী হতে পারে, যদি এটা ধরি তাহলে এটা আসছে 6টার সময়, এশিয়ান সেশনই আসছে, আমি ধরতে পারি এটা। এটা এশিয়ান সেশনই আসছে, ধরতে পারি। তো মোটামুটি
এখানে শেষ হয়েছে। তো আমরা ধরলাম এটা এশিয়ান সেশনেই আসছে, ঠিক আছে, 6টার সময় আসছে। তো এশিয়ান সেশনে ইউরো ইউএসডিতে এমএসএস আসছে 1 আওয়ার টাইম ফ্রেমে, এটাও আমরা তো চেক দিই, এটা আমাদের এখনও মার্কেট উপরে যেতে পারেনি। আমরা এই যে এমএসএস জোন, এটা আমরা মার্ক করে রাখলাম। কই লিখলাম তো, মার্ক হলো না তো। এশিয়ান 1H এমএসএস, ওকে, আমাদের এমএসএস এখানে 1 আওয়ারের এশিয়ান সেশনের, সেটা কিন্তু আমরা মার্ক করে রাখলাম। তো এটার ভিতরে আমরা একটা ফেভেলো গ্যাপ খোঁজার চেষ্টা করব এখন। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট কোথা থেকে রিটার্ন আসবে যদিও আমরা জানি না, তবে আমরা এইখানটাতে ইয়াটা বসাবো, ফিবোনাকি টুলটা বসাবো সেলের জন্য। যদি আমরা খুঁজি, তারপর দেখতে পাচ্ছি এখান থেকে একটা রিটার্ন আসবে ভাব মনে হচ্ছে। তো এই দিকে আশেপাশে কোনো একটা ফেভেলো গ্যাপ বের করতে হবে। তো এদিক থেকে মোটামুটি মনে হচ্ছে যে একটা রিটার্ন আসবে ভাব। তো এখান থেকে যদি আমরা একটা এখানে যদি নেই, এখানে রাখলে আমাদের অনেক উপরে থাকে। আর এটা কিন্তু মেবি না 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 এসএমসিকে ইয়া করে না, ফলো করে না। তো এখানটাতে দেখতে পাচ্ছি আমাদের জোনের ভিতরে যদি ফেভেলো গ্যাপের কথা বলি, তাহলে এখানটাতে ফেভেলো গ্যাপ। আর এরপরে আমরা যদি এটা মাল্টি টাইম ফ্রেমে চেক করতে চাই, তাহলে 30 মিনিটে গেলাম, সেখানে এসে দেখতে পাচ্ছি ইয়েস এখানটাতে ফেভেলো গ্যাপ আছে, তবে আরও ছোট হয়ে গেছে। এটা আরও ছোট হয়ে এসেছে, এখানটাতে এই পর্যন্ত চলে এসেছে। আর এরপরে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে ফেভেলো গ্যাপ খুঁজতে চাই, তাহলে দেখতে পাচ্ছি যে এটা আরও ছোট হয়ে গিয়েছে। এটা আরও ছোট হয়ে এই পর্যন্ত চলে এসেছে। তো আমি সব 3টা টাইম ফ্রেমের সাথে মিলিয়ে যদি ফেভেলো গ্যাপ বের করি, তাহলে কিন্তু আমাদের এটা একবার পারফেক্ট ফেভেলো গ্যাপ। আমরা রাখবো 460টা এন্ট্রি, 17,460। আমাদের যে লাস্ট হাইটা থাকবে সেখানে কিন্তু আমাদের স্টপ লস থাকবে 640, ঠিক আছে। এটা কিন্তু আমাদের লাস্ট সুইং হাই, এখানে আমাদের স্টপ লসটা থাকবে। আর আমাদের টেক প্রফিটটা থাকবে 1 আওয়ার টাইম ফ্রেমে সেল সাইড লিকুইডিটি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা খুঁজতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় দেখতে পাই না। তো এটা পর্যন্ত সেল সাইড লিকুইডিটি ধরা যায়, এটা পর্যন্ত ধরা যায়, এই পর্যন্ত সেল সাইড লিকুইডিটি ধরা যায়। থ্রি 4.34 খারাপ না, কিন্তু ভালোই। আমরা কিন্তু খোঁজার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের আমি এটা ভুলে এখানে দিয়ে দিছিলাম, বুঝছি।
আমরা সেলসের লিকুইডিটি খুঁজছি, তো সেলসের লিকুইডিটির কথায় যদি আসি, আমরা অত্রলায় কোনো সেলসের লিকুইডিটি দেখতে পাচ্ছি না। এর তো পিছনে যাওয়ার কোনো মানে নেই, আমরা জুম আপ করি জুমিং করি যাই করি না কেন এদিকে কোনো সেলসের লিকুইডিটি দেখা যাচ্ছে না। আমরা সেলের জন্য যে একটা সেফলি বের হব এরকম কোনো লিকুইডিটি দেখতে পাচ্ছি না। তবে আমরা ধারণা করছি যে এখানে যেহেতু আমাদের এন্ট্রির জন্য আমরা 16,500-তে কিন্তু রাখতে পারি আমাদের টেক প্রফিটটা। আমরা কিন্তু 16,500-তে রাখবো। আর এটা লিকুইডিটির মধ্যেই পড়বে, কারণ হচ্ছে যে আমাদের লিকুইডিটি হচ্ছে এইখানটাতে ধরে নিতে পারি একটুকু লিকুইডিটি। এইখানটাতে বারবার সেল বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি আসছে বারবার, এখানটা থেকে বারবার বাই হয়েছে, তো ধরা যায় এটাই লিকুইডিটি। তো এটার উপরে যদি আমি রাখি এটা সেফলি আমার টিপি থাকবে, সেফলি টিপি। তো আমার রিস্ক রিওয়ার্ড থাকবে হচ্ছে 5.33। আমরা এটাকে এখন সামনের দিকে নিয়ে যাব, এটা এদিকে রাখবো না কারণ মার্কেট এখন এখানে নাই। এটা অনেক সামনে নিতে হবে কারণ আমাদের যে রানিং ডেট সেটা কিন্তু এদিকে আসবে। ওকে, এটা আমাদের এখানে থাকবে। এটা আমাদের 50 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, কি লিখলাম এগুলো? ওকে, আমাদের 15 মিনিটের কিন্তু এফবিজি এটা। তারপর ফিবোনাকি টুল দিয়ে কিন্তু এটা বসানো হয়েছে। আমরা যদি এটাকে ইউজ করি, এটাকে কিছু নষ্ট করে ফেলেছি এটা। আমাদের গোল্ড মার্কেটে যেই এমএসএসটা এসেছিলো 1 আওয়ার টাইম ফ্রেমে এশিয়ান সেশনে, সেটা কিন্তু ফেল হয়েছে অলরেডি আমরা দেখতে পেয়েছি। আর এখন আমরা ইউএসডি জেপিওতে এখন পর্যন্ত ওই এশিয়ান সেশনের 1 আওয়ারের যেই ইয়াটা এসেছিলো এমএসএসটা আসছিলো সেখানে কিন্তু এখনও জোনে যেতে পারেনি। তবে ইউরো ইউএসডিতেও এখনও যেতে পারেনি। তবে এখন এটা যদি যায় তাহলে সে এটা কি ফেল হবে নাকি উইন হবে সেটাই এখন দেখার বিষয়। তবে আমাদের এই যে সেট আপটা আমরা এখন দিয়েছি বর্তমানে, সেই সেট আপ অনুযায়ী কিন্তু আমাদের এসএমসি জোন নেই, অর্থাৎ এটা কোনো সেল জোন না। এসএমসি জোন অনুযায়ী আমাদের জোন কিন্তু আরও উপরে, রেড জোন, সেল জোন। আমরা কিন্তু তার নিচে আমরা দিয়ে রেখেছি অলরেডি, তো এটা কোনো ম্যাটার না। আমরা যেহেতু আইসিটিতে ফলো করার চেষ্টা করছি তো এটাই আমাদের জোন থাকবে। আর এসএমসি যদি অন করে দেখতে পাচ্ছি যে আমাদের যেই বাই জোনের ঠিক উপরেই কিন্তু আমার টেক প্রফিটও রেখেছি, তো সব দিক দিয়ে ঠিকঠাক আছে, সমস্যা নেই কোনো। ওকে, ডান। তো এখন এরপরটা আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি এটা কিন্তু আমাদের এখনও মার্কেট নামতে পারেনি, তবে এটা এখানে থাকুক, সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত ট্রিগার হচ্ছে ততক্ষণ মার্কেট এখানেই থাকুক। আমরা ওয়েট করব মার্কেটকে এই পর্যন্ত ফল ডাউন দেওয়ার, ফল ডাউন দিয়ে এখানে আসলে দেন এখানে যাবে, দেন রিটার্ন আসবে, এরকম কিছু একটা আপাতত আমাদের প্ল্যান। এটাই থাকুক, সমস্যা নেই। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটা কাজ করেনি, গোল্ড মার্কেট কাজ করেনি, ইউএসডি জিপিও এখনও ট্রিগার হয়নি। আর এখন ইউরো ইউএসডিটা সেটা দেখা যাক কী হয়। আমরা আমাদের যে নোটবুক সেখানে এটা আমরা মার্ক করে দিয়ে আসি। আমাদের আজকে থেকে কিন্তু এশিয়ান সেশন থেকে কিন্তু আমি নোট লেখা শুরু করেছি।
এটা রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এটা কিন্তু ফেল হয়েছে আমাদের গোল্ড মার্কেটেরটা। ওকে ডান। ওকে, এবার আমরা চলে যাব আমাদের মার্কেটে, আমাদের মেটা ট্রেডারে। মেটা ট্রেডারে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের একটা ট্রেড লস হয়েছে, সেটি গোল্ড মার্কেটের যেটা ছিল, এটা আমরা এন্ট্রি নিয়েছিলাম, যার কারণে এটা লস হয়ে গিয়েছে। এটা এন্ট্রি একবারে ভুল ছিল। আর এখন যদি আমি আসি তাহলে খুব একটা রিস্ক নিব না, যেহেতু এটা 1 আওয়ারের এমএসএস, খুব একটা রিস্ক নিব না। ওয়ান আওয়ারের এমএসএস বেশি রিস্ক না, ঠিক হবে না। আমাদের এসএল থাকবে হচ্ছে ৭,৬৪০। থ্রি তো নিতে পারি রাইট, নাকি টুই নিব? টুই নেই, সমস্যা নেই, এত বেশি না, দরকার নেই। আমাদের টিপি দিয়েছি ৬৫,০০০, না ১৬,৫০০, ১.১৬,৫০০। $3 লসে $19 প্রফিট এখানে একটা দেখতে পাচ্ছি। ওইটাই আমাদের সেট আপ, $3 লস $19 প্রফিট, এখানে ভালো সেট আপ বলতে হবে। আর এখানে একটা বাই লিমিট আছে, সেটা $10 লসে $57 প্রফিট। এটা আমি 4 আওয়ার টাইম ফ্রেমটা, এটার কারণে কিন্তু আমি তো রিস্কটা অবশ্যই নিয়েছি, কারণ এটাতে আমি একটু হালকা হলেও কনফিডেন্স, যদিও আমাদের আইসিডিতে আমরা এখনও কোনো ভালো উইন রেট পাইনি বের করতে। ওয়াও, ওকে, আমরা কিন্তু এখন ইউরো জিবি মার্কেটে চলে যাব। কি কাটলাম? আমরা এনজিডি ইউএসডি মার্কেটটা চেক করি। হ্যাঁ, আমাদের যেই 1:23 ট্রেডটা ছিল সেটা কিন্তু এখনও কন্টিনিউ আছে, যদিও আমরা 1 আওয়ার টাইমে দেখতে পাচ্ছি এখানে একটা অর্ডার ব্লক এসেছে। মনে হচ্ছে না সেটাতে তেমন একটা লাভ বা ক্ষতি হবে। যদি এটা টিপি হিট করে একটা হিস্টোরি হয়ে যাবে, হিস্টোরি জাস্ট হিস্টোরি। আমার 23.29 রিক্স রেওয়ার্ড। এরপরে কিন্তু আমি আরও একটা সেট আপ দিয়েছি এখানে, সেটা হচ্ছে আমাদের আরও বড়, এটা হচ্ছে 29। ইউরো জিবিতে এরকম একটা বড় সেট আপ দেওয়া আছে, আমরা ইউরো জিবিতে যাব অলরেডি, আমার যতটুকু মনে আছে ইউরো জিবিতে। ইয়েস, আমাদের মার্কেট ফল ডাউন দিয়ে এই পর্যন্ত আসতে হবে, দেন কিন্তু আমরা বাই করব। তা আমাদের যেই জায়গাটা, এটা 26-এর একটা রিক্স রেওয়ার্ডের একটা ট্রেড সেট আপ আমরা অলরেডি দিয়ে রেখেছি। তো এখানে যদি মার্কেট আসতে হয় তো আমাদের কিন্তু দেখতে হবে, আমরা তো জাস্ট এখন হোল্ড করা ছাড়া কোনো দরকার নেই আর কোনো কিছু চেঞ্জ করার। এখানে 4SS
এমএসএস কিন্তু যে এখানে 4 আওয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন পাওয়া গিয়েছে। আর তারপরে যদি বলি যে এখন মার্কেট যেখানে ফল ডাউন দেবে সেটা কতটুকু ঠিক আছে, তো এখানটাতে যদি চেক করতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় বের করেছি। আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ আমি বের করেছি হচ্ছে এগুলার কোনো দরকার নেই, এগুলা কি মার্ক করে রাখছি আমি। এইখানটাতে আমি মেবি এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করছি, রাইট? এর জন্য লিখে রাখা লাগে। 30 মিনিট টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি ইয়েস, এটা মেবি 30 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট মনে হচ্ছে। না, এখানে তো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি না আমি। আর কি এই জায়গায় ঢুকে কিন্তু তেমন একটা 245 তো এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে, জাস্ট আমি ঠিক করে বসাই নেই ডিস্টেন্সটা। ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যদি আসি, ইয়াস 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মেইনলি 15 মিনিট টাইম ফ্রেমে বসানো হয়েছে। আর স্টপ লসটা কোথায় দেওয়া হয়েছে আমার? স্টপ লসটা হবে যে এখানটাতে, আসলে এখানটাতে দিয়েছি। ওকে, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু মেইনলি 50 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা একটু মার্ক করে রাখি, এটা 50 মিনিট টাইম ফ্রেমের। ওকে, এটা কিন্তু আমাদের 50 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। এরপরে যদি দেখি তাহলে আমরা একটু 30 মিনিট আরও একবার যাব। আমি মিলাতে চাচ্ছি যে এটা কি 30 মিনিট টাইম ফ্রেমেও আসে না কি। 30 মিনিট টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি এটা আসলে আরও উপরে উঠে, এটা আসলে আরও উপরে উঠে এখানটাতে না, আর উপরে উঠবে এটা এখানটাতে উঠবে। আর 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাই যে রাইট, এটা না, মানে না, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপই নেই। ঝামেলা তো হয়ে গেল, এখানে তো 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপই নেই, তাহলে কীভাবে হবে? ভাই আমি এত বড় একটা সেটআপ মিস করতে চাই না। এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আমি দেখতে পাচ্ছি না। এখানটাতে যদি বলি এখানটাতে থাকে, কিন্তু এটা তো আসলে জোনের বাইরে। জোনের ভিতরে যদি খুঁজতে হয়, কারণ আমি কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি না। অ্যান্ড 1 আওয়ার টাইম ফ্রেমে এই জোনের ভিতরে কোনো জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে নেই, ঠিক আছে? কোনো জায়গাতেই নেই এটা। তবে এইখানটাতে আমি একটা মার্ক করে রেখেছি, সেটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। সরি, এটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেটের এখান থেকেও রিটার্ন নেওয়ার চান্স আছে, এবং আমি যেটা ঠিক দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখান থেকে একবার রিটার্ন নিয়েছেও, এখানে ফল ডাউন দিয়ে আসার পর। 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এখানটাতে, আর এখানে কিন্তু মার্কেট একবার রিটার্ন আসছে, রিটার্ন নিয়ে কিন্তু গিয়েছে উপরে। এখন যে আমি আবার সেটআপটা দিয়ে রেখেছি এখানে ফল ডাউন দিয়ে এখানে আসার পর বাই করব, সেটা আসলে কতটুকু কার্যকরী হবে সেটাই এখন আসলেই ভাবার বিষয়। এন্ট্রিটা কিছুটা 22 জনের উপরে, আর ঠিক আছে, স্টপ লস সমস্যা নেই, আশা করা যায় এন্ট্রি পেয়ে যাব। মার্কেট কিন্তু আস্তে আস্তে ফল ডাউন দিয়ে নিচের দিকে আসা শুরু করে দিয়েছে অলরেডি। ও তো মানে বেশি সামনে নিয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই যা ভাই, তুই সামনে যা। ওকে।
এটা আমাদের 50 মিনিট টাইম ফ্রেমে ফেভিলো গ্যাপ আর 30 মিনিট টাইম ফ্রেমে ফেভিলো গ্যাপ। তো মাল্টি টাইম ফ্রেমে যদি আমরা চেক করি তাহলে কিন্তু এটা আসলে আমাদের একটু উপরে উঠানো লাগে। এখানে আসলে তাও আমরা 245ই রাখলাম, আর চেঞ্জ করতে চাচ্ছি না কোনো কিছু, কারণ আমাদের এসএমসির বাইজনটা দেখতে পাচ্ছি আরও নিচে। তো ওইখান থেকে কিন্তু আমি একটু কনফিডেন্ট পাই যে না, এখান পর্যন্ত মার্কেট ফল ডাউনের মতো অ্যাবিলিটি রাখে। আমরা তো 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। লাস্ট 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে এমএসএস সেটা শো করতেছে এখানটাতে, অর্থাৎ আমাদের নতুন একটা এমএসএস ক্রিয়েট হয়েছে। নতুন এমএসএস এখন পুরনো এমএসএসকে কিন্তু এখন ব্রেক দিবে। তো আমরা কিন্তু এর আগে দেখেছি যে আমাদের নতুন এমএসএস ক্রিয়েট হলে কিন্তু পুরনো এমএসএস কাজ করে না। এটাও এশিয়ান সেশনে হয়েছে 7টার সময়। এশিয়ান সেশনে হয়েছে। আমরা বারগুলো উল্লেখ করে দিলে ভালো হবে, বারগুলো উল্লেখ করে দেওয়া দরকার। না, 4 আওয়ার টাইম ফ্রেমের আমরা সবগুলো একসাথে শিখতে গেলে কি বলবো, আরও ঝামেলা। আস্তে আস্তে একটা একটা করে শিখলে ঠিক হবে। আসলে আমি কনফিডেন্টটা কোথায় পাই? কনফিডেন্টটা হচ্ছে আমরা ফিবোনাকি টুলটা ইউজ করি, দেন কি হয়, আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের বাইজন হয়তো বা এখানে ছিল, অ্যান্ড দেন মার্ক এখানে ছিল, মেবি কোথায় যেন মার্ক করলাম, এখানটাতে ছিল, ইয়েস এখানটাতে ছিল। এই যে এটা 1 আওয়ার টাইম ফ্রেমের ফেভিলো ক্যাপের উপরে বাইজন এটা, কিন্তু আমরা যে ফিবোনাকি টুলটা ইউজ করছি সেখানে কিন্তু আমাদের এটা বাইজন না, ঠিক আছে? কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ফিবোনাকি টুল অনুযায়ী এটা আমাদের বাইজন না। আমাদের ফিবোনাকি টুল অনুযায়ী আমাদের এই 0.618 থেকে 0.79 এই পুরোটার ভিতরে একটা বাইজন আছে। তা আমি সবসময় চেষ্টা করি একবারে নিচে রাখতে, তাহলে কিন্তু রিওয়ার্ডটা বেশি থাকে। আর এসএমসির ভিতরেও পড়েছে এটা, তাই কিন্তু আমরা এখানেই রেখেছি। আমি আশা করছি যে এটাই ঠিক আছে, আর আমি কিন্তু আরও কনফিডেন্ট। নতুন করে কিন্তু একটা দেখা যাচ্ছে এটা 26। তবে এবার একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যেই বাইসাইড লিকুইডিটি কিন্তু যে এখানটাতে বাইসাইড লিকুইডিটি এখানটাতে আছে। তো এটার নিচেই কিন্তু আমি আমার টিপিটা রেখেছি। তো এই পর্যন্ত মার্কেট যাবে, অসম্ভব বলে কিছু না। যদি এখানে আমি একটা এসএমসি রেড জোন দেখতে পাচ্ছি, সেল জোন, অর্ডার ব্লক 4 আওয়ার টাইম ফ্রেমে, অর্থাৎ লং টাইম ফ্রেমে রেড জোন, মানে কিন্তু এটা আসলে স্ট্রং। তবে সেটাকে আমি রিস্ক করবো না, আমাদের যেটা সেট আপ যেটা আছে সেটাই কিন্তু থাকবে। আমরা কোনো পেনিক খাবো না, আমরা এটাই থাকুক, দেখার বিষয় এখন কি হয়। আমাদের ইউরো জিবিতে নতুন করে কোনো সেট আপ নেই। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে এসে দেখতে চাই আমাদের এশিয়ান সেশনে কি এই মার্কেটেও কোনো নতুন এমএসএস ক্রিয়েট করেছিল কি না। তা আমরা আইসিটিতে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এখানটাতে বিকাল 4টার সময় এমএসএস ক্রিয়েট হয়েছে 1 আওয়ার টাইম ফ্রেমে। সেটা আসলে না, তেমন একটা কাজের না, সেটা আমাদের আপাতত কিছু লেখার নেই।
যদি ক্রিয়েট করেও থাকে তাহলে দেখতে পাচ্ছি যে সেটাও ও কিন্তু এখানে হয়তো আবার স্টপ লস থাকতো, আমার স্টপ লসটা হান্ট করতো, স্টপ লসটা হান্ট করে দিন নিচে ফল ডাউন দিত, এরকম কিছু একটা থাকতো। এখানে যদি স্টপ লস রাখতাম, স্টপ লস হান্ট করতোই ও আমার, যেভাবেই হোক জাস্ট কোনোভাবে স্টপ লসটাই হান্ট করতো। আজকে আমাদের কোনো কিছু অ্যানালাইসিস করেনি, আমরা কিন্তু অলরেডি আমাদের যে মেন সেট আপটা সেটা দিয়ে রাখলাম, আমাদের 26 ফিক্সড রিওয়ার্ডের সেট আপ। মার্কেট এখানে ফল ডাউন দিবে, দিয়ে এইভাবে এই পর্যন্ত যাবে, এটাই আমাদের আপাতত অ্যানালাইসিস। এটা কিন্তু আমাদের অলরেডি রানিংয়ে আছে, তাই আমাদের কিন্তু আর নতুন করে কোনো সেট আপ দেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে ডান, আমাদের কিন্তু এটা ডান হয়ে গিয়েছে। আমাদের এখন যেটা করার বিষয় সেটা হচ্ছে যে আর কোনো কিছু নেই, ইউরোজিপি জাস্ট এটা আছে কিনা সেটা দেখে আসি। মেটা ট্রেডারে যাই, লসে আছে, 11 প্রফিটে আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ইউরো ইউএসডি আমাদের যদি এখানে যায় তাহলে কিন্তু আমাদের একটা খারাপ প্রফিট হবে না, $19 প্রফিট হবে, $3 লসে। আর এখানে আমাদের যদি এটাতে আসে তাহলে কিন্তু আমাদের $10 লস হবে। তা আমি আশা করি উপরে যাও তুমি ভাই, তাই ভালো হবে। না না না, উপরে যাতে 1 আওয়ার এমএসএস, আর নিচেটা কিন্তু 4 আওয়ার এমএসএস। যেটাই হান করুক, যেটাই উইন করুক, সবটাই পুরোটাই লেসন, উইন হোক বা লস হোক, আমরা কিন্তু পুরোটাই লেসন নিতেছি। আমাদের এই ফাউন্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জ যেটা নিয়েছিলাম, এটা আসলে পসিবল হবে না উইন করা, কারণ টাইম হয়তো বা যে মার্কেটে লস প্রফিট করে টিকে আছি, কিন্তু যে একটা টাইম থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই নির্দিষ্ট টাইমের ভিতরে তোমাকে অ্যাকাউন্টটা পাস করতে হবে। আমার টাইমটা একবারেই শেষ, টোটালি শেষের দিকে। তো এটা আসলে আর পসিবল হবে না কখনোই। তবে হ্যাঁ পসিবল, লাইক আমি দেখাই পসিবল হয়ে যেতে পারে, পসিবল হবে না কেন, পসিবল। আমি যে ইউরো জিবি কই, আরে আমার ইউরো জিবি অ্যানালাইসিস করা আছে, অথচ ট্রেড সেট আপ দেওয়া নেই। ওকে, আমরা ইউরো জিবি কিন্তু আমরা সেট আপটা দিয়ে দিই, আমাদের এটা কিন্তু পরে ভাই যে টিকেটটা করতাম সেট। $0.86,245। এসএল থাকবে হচ্ছে 86,220। আমাদের টিপি থাকবে হচ্ছে 86,900। আমরা যদি চার্টে যাই, চার্টে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি এখানে মার্কেট ফল ডাউন স্টার্ট করেছে। আমাদের $3 লস হবে, $88 প্রফিট হবে, এরকম টাইপের একটা সেট আপ দিয়ে রেখেছি আমি। এটাই থাকুক, কারণ এর থেকে বেশি রিস্ক নেওয়ার কিছু নেই। আমার $100 প্রফিট করতে হলে যদি $88 একটাতেই উইন হয় তাহলে আমার দরকার কি?
বেশি রিস্ক নেওয়ার। ওকে, আজকের মতো বের হয়ে যায়। আমাদের আজকে কোনো ধরনের অ্যানালিসিস করার কিছু নেই। এত লস, তারপরেও মাত্র আইসিটি শেখা শুরু করেছি কয়েকদিন হয়েছে। এত লসের মধ্যেও তাও আমি এতগুলো লস করে কিন্তু আমার দিন শেষে $11 প্রফিট, কারণ রিস্ক নেওয়ার অনেক ভালো আইসিটিতে। আমি যদি এসএমসি ফলো করতাম তাহলে কিন্তু এর থেকে বেশি প্রফিট করতে পারতাম, কিন্তু আমি আইসিটিতে যেভাবে ফোকাস করতেছি, শেখার চেষ্টা করতেছি, এখনও অনেক প্রবলেম আছে। ফিবোনাকি এখন কিছুই বুঝি না। এই প্রবলেমগুলো, উইকনেসগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। জানি না কতদিন লাগবে, কতদিন ফেল হব, কতদিন বারবার ব্যর্থ হব। টাইম হাতে খুবই অল্প আছে, চেষ্টা করার সময়ও এখন আর নেই। অনেক আগে থেকে চেষ্টা শুরু করেছিলাম, কিন্তু তারপর সময় এখন আর নেই। আমাদের সেটা পেরেই থাকুক, আসলে আর কোনো দরকার নেই। তবে আমরা এখানে অন্য একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ইউজিবি মার্কেটে আরও একটা বায়ো লিমিট দিতে পারি। এটা দিব হচ্ছে $0.86,220। কিন্তু টিপিটা আমি চেঞ্জ করব, জাস্ট টিপিটা চেঞ্জ করব। টিপিটা আমরা এসএমসির যে রেড জোন 4 আওয়ার টাইম ফ্রেমে, সেটার উপরে আমরা দিব আমাদের এখানে যদি আমরা দিই তাহলে আমরা দিতে পারি, এখানে আছে 86,600 বা 86,500। না 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 না, আচ্ছা, এটা কন্টিনিউসলি বাই জন্য। ওকে 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 ওকে, আমাদের অলরেডি কিন্তু একটা বাইজনের মার্কেট আছে, এবং এটা কিন্তু ব্রেক দিয়ে নিচের বাইজনে পৌঁছাবে। আর এটা কিন্তু একটা ভালো সেট আপ, এসএমসি অনুযায়ী এটা একটা ভালো সেট আপ। আর পরপর একটা বাইজন ব্রেক করার পর আরেকটা বাইজন থেকে উপরের দিকে গেলে কিন্তু পরবর্তী রেড জোনটা ব্রেক করবে বলে আমি আশা করি। তারপরে আমরা একটু সেফলি খেলবো। সেফলি খেলার জন্য 86,600-তে আমরা আরেকটা টিপি দিয়ে রাখবো। আমরা একই জায়গা থেকে দুইটা এন্ট্রি নিলাম, একটা সেফে বেরোবো আর একটা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী পারফেক্টলি বেরোবো। এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এটা আমি 0.10 দিই নি, 0.। এটা যদি দেখি তাহলে এটা আমাদের প্রফিট আসবে হচ্ছে, সরি, এটা $48। এটা খারাপ না, চলুক। ওকে, এখনকার মতো মার্কেট থেকে বের হয়ে যাই। আমাদের এখন হচ্ছে অ্যানালাইসিস কতখানি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কতগুলো অলরেডি লিমিটেড থাকে। আমার কথা, মানুষ ওভার ট্রেডিং কীভাবে করে? আমার তো ট্রেডই এক্সিকিউট হয় না, আর ওরা কীভাবে ওভার ট্রেড করে আমি বুঝি না। আমার ট্রেডই এক্সিকিউট হয় না, ওরা কিন্তু ওভার ট্রেড করে কীভাবে ভাই? যাই, বের হয়ে যাই। আমাদের আজকে আর কোনো ট্রেড নেই।